স্টাইল দিয়েছে রে বাবা এই লোকটা, এত স্টাইল কিসের? একটা লম্বা ছুটির পর আবার চলে এসেছি আমার রেগুলার ব্লগ নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা, আমরাও সকলে খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ বিজয়া। একটু দেরি হয়ে গেল আমার তোমাদেরকে শুভ বিজয়া জানাতে। আসলে জানো তো, আমার যতই মনে হোক যে ভিডিও দিচ্ছি না, ভিডিও করছি না, আমার রিচ ডাউন হয়ে যায়, দর্শকদের কাছে ভিডিও যায় না, নতুন মানুষদের কাছে ভিডিও যায় না, তারপরেও না মাঝে মাঝে নিজের মতন করে সময় কাটাতে আমি ভালোবাসি। আর সত্যি বলতে ইউটিউবে আর কি কাজ করতে ভালোবাসি। তো হ্যাঁ, একটা ছুটি হয়ে গেছে। অনেকেই আমাকে কমেন্টও করেছো, পায়েল তুমি পুজোর ব্লগ দিলে না। অ্যাকচুয়ালি নিজের জীবনে না, সত্যি বলছি, আলটিমেট যেটা প্রয়োজন সেটা হচ্ছে হ্যাপি থাকা। আর আমি প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি। ছোটোবেলা আমাদের বাবা মা বলতো না, এখন ভালো করে পড়াশোনা করে নে, বড় হয়ে অনেক মজা করতে পারবি। কিন্তু ছোটোবেলার যে মনটা ছিল, পুজোর দিনগুলোতে যে আনন্দ করার মুহূর্তগুলো চলে গেছে, সেগুলো কিন্তু আমি বড় হয়ে আর ফিরে পাই না, আর পাবো না। তাই জন্য আমি সেই সময়টা নষ্ট করে ফেলেছিলাম অনেক কিছু কারণে, বা বলতে পারো সেই সময় হয়তো সেগুলো প্রয়োজন ছিল, বড়দের শাসন প্রয়োজন ছিল, কিন্তু সেই সময়গুলো আর পাই না, সেই মনটা পাই না, সেই বয়সটা তো আর পাই না। তো সেই জন্য এখন আর আমি কোনো মুহূর্তটা নষ্ট করি না। প্রত্যেকটা মুহূর্ত তো এনজয় করার প্রয়োজন আছেই। আর তার সাথে সাথে এখন আমাদের যে জীবনটা চলছে, সেই সংসার জীবনটাকে আনন্দে কাটিয়ে দিতে হবে। অনেকের কাছে কথাগুলো জ্ঞান মনে হয়, আমি জাস্ট আমার উপলব্ধি বা আমার যেটুকু সঞ্চয়, যেটুকু জীবনটাকে আমি বুঝেছি, সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি, আর কিছুই না। না হলে ঘরের কাজ, রান্না বান্না প্রত্যেকেই পারে। বললাম না, এই প্রত্যেকটা পুজো আমাদের শিখিয়ে দেয় তোমাকে নতুনভাবে সেজে উঠতে হবে। তোমরা এই কদিনেই দেখো আমার স্কিনের কতটা চেঞ্জ হয়েছে বলো তো। স্কিনটা অনেকটা বদলে গেছে না? না আমি পুজোতে ফেশিয়াল করেছি না কিছু, এমনকি আমার ডার্ক সার্কেল যে পরিমাণে হয়েছিল সেখান থেকে কিন্তু এখানে কোনো রকম আমি মুখে কিচ্ছু ইউজ করিনি, না আমি ডার্ক সার্কেলের জন্য কোনো রকম আলাদা কিছু কিনে ব্যবহার করেছি। আর পেডিকিওর ম্যানিকিওর কিছুই করি না, তবে ওই সামান্য যেটুকু ঘরের যত্নের প্রয়োজন সেটুকুই পুজোর সময় করেছি। খুব ভালো করে রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, আনন্দে হেসে খেলে প্রতিটা দিন কাটিয়েছি। আমরা যতটা নিজেদের ফোকাসটা যেদিকে রাখবো, আমাদের জীবনে দেখবে ঠিক সেই জিনিসগুলোই অ্যাট্রাক্ট হবে। আগে আমরা মানুষকে, অন্যকে কাজ করতে দেখলে কাজে এনার্জি পেতাম। এখন আমরা কি করি, আমরা দেখি আমাদের পছন্দের ব্লগারদের ব্লগ, তারপরেও আনুষঙ্গিক অন্যান্য অনেক ভিডিও দেখি, যেগুলো হয়তো ফেসবুকে আসে বা ইউটিউবে আসে, যেগুলো আমাদের এনার্জির ঘাটতি করে। দেখবে তোমরা খেয়াল করে, হয়তো অন্য কোনো রকম ব্লগ দেখলাম, আমরা কাজের ব্লগ দেখছি, তারপরেও কিন্তু আমাদের কাজে এনার্জি আসে না। এটা আমি আমার সাথে তোমাদের একটা জাস্ট মিল হচ্ছে কিনা আমাকে জানিও। আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ঢোকলা রেসিপি, বা খামান ঢোকলা যেটাকে বলে। একদম প্রপার করে দেখো, এইভাবে কোনো আলাদা করে কিছু তোমাদের কিনতে হবে না, শুধু একটা ইনো প্রয়োজন ঘরে। টক দই তো আমাদের থাকেই, সেই টক দই নিন। এটা যদিও কেনা টক দই, ঘরে পাতা টক দই অনেক দিন ঘরে পাতি না। তো আমি এখানে নিয়েছিলাম ধরো ওই 1.5 থেকে 2 কাপ মতন নিয়েছি বেসন, আন্দাজে আর কি। আর 1 কাপ মতন টক দই নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর এখানে 1 চামচ থেকে 1 চামচ মতনই আমি দিয়েছি হচ্ছে চিনি। ওই নুন চিনিটা একটু বেশ ব্যালেন্সে থাকবে, তবেই কিন্তু টেস্ট হবে। এরপর এটাকে আগে ভালো করে শুকনোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মানে এত ভালো ঢোকলা হবে, তুমি আর কোনোদিন বাইরে থেকে ঢোকলা কিনে খাবে না। গ্যাসেই বানাবো এবং খুব সহজে চটজলদি বানাবো। অল্প অল্প করে জল মেশাবে। দেখো আমি টক দই দিয়ে, ওই জন্য আগের থেকে কিন্তু আমি জল দিয়ে নিই, যাতে মানে কনসিস্টেন্সিটা ঠিক থাকে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার এমন বানাবো, যেটা পাতলা তো একেবারেই হবে না, খুব যে ঘন হবে তাও নয়। যেমন বেগুনি করতে গেলে আমরা একটা ব্যাটার রেডি করি, তো ঠিক তার থেকে আর একটু মানে সামান্য জল দিয়ে একটু পাতলা করতে হবে, কিন্তু পাতলা অবশ্যই নয়। তোমরা দেখো আমি কনসিস্টেন্সিটা ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে যেহেতু আমি গ্যাসেই করব, এই ধরনের খাবারগুলো গ্যাসেই সব থেকে ভালো হয়, তো আমি কড়াই নিয়ে নিচ্ছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিলাম, মানে ভাপা বসাবো। জলটা একটু গরম হবে। এরপরে আমি একটা টিন রেডি করব, মানে কেক টিন যেগুলো হয়, তোমরা নর্মাল স্টিলের বাটি বা স্টিলের ডেচকি যেটা ইচ্ছা রেডি করে নিতে পারো। সামান্য হলুদ দিচ্ছি, কালারটা যাতে ভালো হয়, এবং হলুদটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু জায়গায় জায়গায় হলুদের ছাপ হয়ে যাবে। আর এখানে দেখো আমি কেক টিনটা রেডি করে নেব।
এখানে অল্প পরিমাণে সাদা তেল দেবো যাতে খুব সহজে এটা উঠে আসে। সাদা তেল দিয়ে এখানে আমি ভালো করে এটাকে ব্রাশ করে দিচ্ছি। আর আমি আলাদা করে কিন্তু ঢোকলার মধ্যে কোনো রকম তেল ইউজ করি না। বুঝতেই পারছো কতটা হেলদি। যেদিন তোমরা নিরামিষ খাও সেদিন সকালবেলা খুব ইজিলি কিন্তু এটা টিফিন হিসেবে ব্যবহার করে নিতে পারো, মানে ব্রেকফাস্টে তোমরা খেতে পারো। আজ তো টমেটো সস দিয়ে খেয়েছিলাম, তোমরা কিন্তু চাইলে মানে ওই যে ইমলি চাটনি সেটাও বানিয়ে নিতে পারো। রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি, তাও পরে একদিন করে দেবো। তো একদম শেষে কিন্তু আমি ইনোটা দিয়েছি, কারণ ইনো দিয়ে আর বেশিক্ষণ নাড়ানো যাবে না। জাস্ট মিলিয়ে মিশিয়ে ওটাকে দিয়ে দিলাম, কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিলাম। এখন ওদিকে জলটাও ফুটে গেছে, আর এটাকে একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো রকম এয়ার থাকলে সেটা বেরিয়ে যায়। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তোমরা কেক কিন্তু এভাবে করতে পারো, খালি জল দিও না কেকে, সেখানে দিও নুন বা বালি, সেম প্রসেসে করতে পারো। আর দেখো এখানে আমি দেখছি একটুখানি স্টিক হয়ে আছে, তাই আরও কিছুক্ষণ এটাকে আমি অল্প আঁচে বসিয়ে দিলাম। জলটা অল্প অল্প করে দিয়েছিলাম, তো দেখো সাইড দিয়ে ছেড়ে গেছে যখন, তখন বুঝলাম যে হয়ে গেছে। কিছুক্ষণে ঢেকে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি মানে আলাদা পাত্রে রাখবো, না হলে কিন্তু ঠিকঠাক উঠবে না। এরপরে আমি এটার মধ্যে একটা তড়কা দেব, যেরকমভাবে সব দোকানে যে তড়কা পাওয়া যায়, এবং যাতে স্পঞ্জি হয়, সফট হয়, কারণ বেসন তো গলায় আটকে যাওয়ার চান্স থাকে, কিন্তু মানে গলাটা একটু ড্রাই হয়ে যায়। তো সেই জন্য তোমরা এখানে চাইলে কিন্তু ওই তড়কা প্যানেও করতে পারো। আমি কড়াই নিয়ে নিয়েছি আমার সুবিধা। এবার কতটা স্পঞ্জি হয়েছে আমি তোমাদের ঢোকলাটা দেখাচ্ছিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, খুব অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। এরপরে এখানে ফোড়ন দেবো। আমার বারান্দায় যে গাছ আছে সেখান থেকে কারি পাতা এনে রেখেছি, ফ্রেশ কারি পাতা দিলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সর্ষে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো তোমাদের একটা টিপস দিচ্ছি, আমার তো আগে কারি পাতা ছিল না, তখন আমি কি করতাম, যে কোনো জায়গায় গেলে হয়তো কারি পাতার গাছ দেখলাম, এনে ভালো করে ধুয়ে শুকিয়ে রাখতাম। তোমাদের যদি কারি পাতার গাছ না থাকে, কোথাও দেখলে এরকমভাবে এনে শুকিয়ে রাখতে পারো, খেলে কিন্তু একই রকম লাগবে। তারপর কারি পাতা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে বেশ কিছুক্ষণ মানে যখন ফুটে চড়বড় করেছিল এবং সুন্দর একটা ফ্লেভার আসছিল, তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিয়েছিলাম, নুন চিনি দিয়েছিলাম। এখন এই যে জলটা বানিয়ে রেখেছি সেটা পুরো ঢোকলার মধ্যে দিয়ে দেবো। আর দেখবে কি পরিমাণে ঢোকলাটা জল টানবে। ঠিক এই কারণেই কিন্তু দোকানে যে ঢোকলা খাই সেগুলো ভীষণ সফট হয়, স্পঞ্জি হয়। তো এদিকে হয়ে গেছে, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে লঙ্কাগুলোকে আরও টুকরো করে আরও বেশি পরিমাণে দিতে পারো। যেহেতু জানোই আয়ুষ্মান ঝাল খায় না, তাই আমাকে অল্প দিতে হয়, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। ছোট ছোট টুকরো করে দেবে। তো এদিকে হয়ে গেছে, আমি একদম ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দেবো। যতটা পারবে ততটা বেশি বেশি করে জল দেবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই জানাও, আর বাড়িতে কিন্তু ট্রাই করবে, ট্রাই করে আমাকে জানাবে ঢোকলা তোমাদের ঘরে কেমন সবাই বললো কেমন হয়েছে। একদিন আমি এর সাথে তেঁতুল আর গুড় দিয়ে যে চাটনি সেটাও শেয়ার করব। পুজো শেষ। আজকে বৃহস্পতিবার, আমি এই সবে পুজো দিয়ে উঠলাম, পুজো কমপ্লিট করলাম। চলো, আমার ঠাকুরকে তো সারা পুজোতে তোমাদের একবারও দেখাতে পারিনি, তার কারণ আমি কোনো ব্লগ ভিডিও করিনি। মানে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি, তারও ভিডিও করিনি। আমার ক্যামেরা উঠাতেই পুজোর সময় ইচ্ছা করে না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, না রান্না করতে ইচ্ছা করে। রাতে তো রান্না করতামই না, কিন্তু দুপুরবেলা করতাম। দুপুরবেলা হালকা কিছু ডাল ভাত, কিছু একটা ভাজা, মাছের ঝোল এরকম খেতাম। তো চলো তোমাদের দেখাই। দেখো ঠাকুরকে পুজো দিলাম। আমাকে এক দিদি কালকে বলেছিলেন, কালকে না অনেকদিন আগে, যে পায়েল ঘট পাতার নিচে একটা থালা দেবে, তার মধ্যে আতপ চাল দেবে। আতপ চাল ছিল জানো তো ঠাকুরের, কোথাও খুঁজে পেলাম না, ওই জন্য আতপ চালটা দিতে পারিনি। নেক্সট দিন নিয়ে এসে রাখবো, তখন দেবো। একটা প্লেটের ওপর অবশ্যই রেখেছি। এমনি নাকি ঘট বসাতে নেই, এটা আমি জানতাম না, মানে জানতাম, শুনেছিলাম, অতটা গায়ে ইয়ে করতাম না, কিন্তু অনেকে যখন বললো তখন আমি ব্যাপারটা ভাবলাম যে না, এবার এই করি, যেটা আমার সাধ্যের মধ্যে, সেটা না করার কিচ্ছু নেই। আর যেরকম আমি বাটা দিই, দেখো দেখিয়ে দিই যখন দেখাচ্ছি। এই হচ্ছে যা যা দিয়েছি, তেল, একটা টাকা, সিঁদুর, তারপরে পান পাতার উপরে, সরি আম পাতার উপর সিঁদুর দিয়েছে, একটা সুপারি, একটা কলা, আর একটা পান, আর একটা টাকা। টাকাটা মায়ের ঝাঁপিতে রেখে দেবে, বাকি সমস্ত কিছু একটু মাথায় ছুঁয়ে জলে, যেরকম ফুল, বাসি ফুল পরের দিন যেটা করো সেরকম করে দেবে, বুঝতে পারলে। আর এই হচ্ছে আমার বাবা লোকনাথকেও নতুন জামা পরিয়েছিলাম, সাই বাবাকেও নতুন জামা পরিয়েছিলাম, মা সরস্বতীকেও পরিয়েছি, মা লক্ষ্মীকেও পরিয়েছি। আর আসনগুলো কেমন হয়েছে, কটনের আসন নিয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে, তোমাদের তো দেখিয়েছি। আর দেখো এখানে আমি ওই আমার বন্ধুর থেকে নেওয়া যে ধূপটা জ্বালিয়েছি, ভীষণ সুন্দর গন্ধ, ভীষণ ভীষণ ভালো গন্ধ।
আর ব্লগ শুরু করতেই ইচ্ছাই করছে না, মনে হচ্ছে ছুটিতেই থাকি, এমন ছুটি দেশ, কিন্তু কাজে ফিরতে হবে। চুলটা এবার খুলে দিই, না হলে ভিজেটা মাথায় থেকে মাথায় পেন স্টার্ট হবে। একটু শোকাক। আমি না রেগুলার মাথায় জল দিই। আমাকে অনেকেই জিজ্ঞেস করো পায়েল তুমি কি রেগুলার মাথা ধো? রেগুলার মাথা ধুই মানে কি, মাথায় জল না দিয়ে আমি স্নান করতে পারি না। সে যত বেলাই হোক না কেন আমাকে মাথা ভিজিয়ে স্নান করতেই হবে। রেগুলার শ্যাম্পু না করলে, মাথা ধুলে কিন্তু আবার অনেক সময় চুল, মানে আমার যেমন চুলে খুব তো জট টাইপের পড়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমি মাথা না, ওই মাথায় যে ঠান্ডা জলটা দিয়ে না পড়লে আমি ঠিক সেই শান্তি স্নানটা করতে পারি না। আর এই আমাদের এখানে আজকে একটা খুব বাজে ঘটনা ঘটেছে, একটা বাচ্চা ছেলের। মানে এখনকার ছেলেপুলেরা এমন নেশার খপ্পরে ছোট থেকে পড়ে যায় না। পয়সা করি প্রচুর, অগাধ পয়সা, বাবার অগাধ পয়সা করির কোনো অভাব নেই। রিহ্যাবে দেওয়া হয়েছিল, কি বলবো আর, ভীষণ বাজে। আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আর এটা নিতেই চাইছি না নামটা। বাচ্চা ছেলে একদম। আর এইগুলো দেখি না তত ভয় লাগে, জানো তো। চারপাশে যে জিনিসগুলো দেখছি, এই একটা না, এরকম অনেকগুলো ঘটনা আমার চোখের সামনে আমি দেখতে পেলাম। খুব চিন্তা হয় আজকাল, আর খুব ভয়ও লাগে। তো চলো এরপরে লাঞ্চ করে নিই, তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। ঘরদোর আবার সেই যে অগোছালো হয়েছিল সেগুলোকে আবার গুছিয়ে তুলতে হবে। চলো দেখতে থাকো। একটা কথা জানো তো, যে কোনো সিচুয়েশানেই মানে সুখে থাকা যায়, সব কিছু তুমি ম্যানেজ করতে পারবে যদি মানুষটা সৎ হয়, মানুষটা ভালো হয়, আর অবশ্যই টক্সিক না হয়। সেটা তুমি অভাবকেও মানিয়ে নিতে পারবে, একটা সময় সেই অভাবও মিটে যেতে পারে। কিন্তু যদি মানুষের ভেতরের থেকেই যদি সে খারাপ হয় না, তুমি কোনো কিছুর সাথেই মানিয়ে নিতে পারবে না। এটা আমরা তো চারপাশেই দেখতে পাই, তাই না? আজকে তোমাদের দেখো চুলের কালারটা অনেকেই ভালো করে দেখতে চাইছিলে। আমি হাইলাইট, এই যে চুলের একদম ঘাড়ের পেছন দিকটাও কিন্তু একটা হাইলাইট দিয়েছিলাম, যে ওপর দিকে করে চুল বাঁধলে যাতে ওই দিকের হাইলাইটটা দেখা যায়। এটা তোমাদের দেখিয়ে রাখলাম, কারণ অনেকেই তো বলো যে হাইলাইট করাবে, অনেক সময় সাহসও পাও না। আমি তোমাদের সাহস দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে করতে পারো, কিন্তু চুলের 12টা বাজবে এইটুকু বলতে পারি। চুলের যে গ্রোথ থাকে, চুল যে একটা বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, সেগুলো কিন্তু একটু হলেও কমবে, সে তুমি যাই করো না কেন। আর কিন্তু করতে পারো। একটা সময় এমনিই টাকলি হয়ে যাব, আমি তো সেটাই ভাবি, যে তার থেকে একটুখানি স্টাইল যতক্ষণ পারছি করে নিই। আজকের এই গাউনটা নতুন পরেছিলাম, ঠাকুর দেখতে যাব তো। এই গাউনের লিঙ্ক যদি পারি আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। খুব বেশি দাম নেয়নি, 500 টাকার মধ্যেই ছিল, কি 550 আমার ঠিক এরকম মনে পড়ছে না, কিন্তু খুব রিজনেবল, কোয়ালিটিও ভীষণ ভালো, ভীষণই ভালো, কোনো রকম গরম লাগে না। যে ব্ল্যাক কালারের যেটা কিনেছিলাম ওটা ভীষণ গরম বলে আমি পুজোয় পরতে পারিনি। আর সেজে নিলাম। গত ভিডিওতে মেকআপ লুক দেখিয়েছিলাম কিভাবে আমি মেকআপ করি। আমার লিপস্টিক কালেকশন দেখতে চেয়েছিলে, লিপস্টিক কালেকশন দেখলে তোমরা হাসবে, কারণ আমার কোনো ভালো একদম ব্র্যান্ডেড কোনো লিপস্টিক নেই। L18-এর আছে কয়েকটা, আর এবারে যেমন বেশ কিছু কানের দুল কিনেছি ভালো দেখে, একটু ভালো মানে দাম দিয়েই কিনেছি, খুব দামি নয় আবার খুব কম দামিও নয়, 30 টাকার নয়, একটু ভালো দেখি কানের দুল এবার যেমন কিনেছি, এবার কিছু লিপস্টিক কালেকশনও রাখবো। এগুলো L18, তার সাথে আমি একটা নিউড লিপস্টিক আছে আমার, যেটা দিয়ে আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে প্রত্যেকটা ড্রেসের সাথে আমি ম্যাচ করে পরে নিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। কানের দুল আজকে ভেবেছিলাম ওই যে স্টার একটা কিনেছি না, ওইটা পরবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম না এইটা বেশ ভালো ম্যাচ করছে। আর এই যে হেয়ার ব্রাশটা কিনেছিলাম, এইটা দিয়ে না বেশ একটা স্ট্রেট লুক চলে আসে। আর এবারে মোটামুটি গরম হলে কি হবে, চুলটা খুলে আমি ভালোই স্টাইল করতে পেরেছি রাস্তাঘাটে। তো চলো, আমি এখানে সাজুগুজু কমপ্লিট করে নিয়েছি। আর এই গাউনটা কেমন হয়েছে অবশ্যই বলো, রেগুলার পরার জন্য কিন্তু ভীষণ ভালো এই গাউনগুলো। কি স্টাইল দিয়েছে রে বাবা এই লুকটা, এত স্টাইল কিসের? বিজয়া দশমীর দিনও করি ভিড়, দেখো মারাত্মক ভিড় বিজয়া দশমীর দিন। এখন ঠাকুর দেখা কমছে না মানুষের, আমরাও আছি। অনেকেই চেয়েছে যে বিজয়া দশমীর দিনই আসবো, ফাঁকা মানে ভিড় এড়াতে। অনেকই ফাঁকা আছে। হিন্দু আর শান্তি সংঘ একবারে
অনেক করেছে, দেখো ক্যাম্পার গেট পুরো এটা। এই লেখাটা দেখেছো, রিফ্লেকশনটা 3D। এটা হচ্ছে বেস্ট পুজো হয়েছে নিগুড়ো কেন্দুয়ার। ঠান্ডা কেন গো ভেতরটা এত? এসি লাগিয়েছে। আমাদের এইদিকে সবকটা পুজোতেই কিন্তু এসি ভেতরে। এটা কি আমি তো বুঝতেই পারছি না। সাবাস। কেউ একটা এসছে ওখানে, কেউ একটা আর্টিস্ট এসছে। ফ্ল্যাশ লাইটটা জ্বালাতে দিচ্ছে না, বুঝলে, না হলে নিজের চোখে না দেখলে কিছুই বুঝতে পারবে না। সব কটা প্যান্ডেল অন্ধকার। এত ভিড় হয়ে গেল কেন এখানটা? দাঁড়িয়ে যাও। এত সিঁড়ি তো আর কোথাও যাওয়ার নেই। ভিতরগুলো এত অন্ধকার হয় যে ভেতরটা কিছু দেখানোই যায় না। হ্যাঁ, সব থেকে বড় কথা কি বলতো, এগুলোতে ভিড় হয় তো প্রচুর, কিন্তু কষ্ট হয় না। ফাস্ট একদম ইয়ে করে দেয়, বার করে দেয়। আর মানে এটা আমাদের এই সব সাইডে প্রত্যেকটা পুজোতেই তাই, ভিড় ভীষণ ভালো ম্যানেজ করতে পারে। আর পুরো ভেতরটা ঠান্ডা থাকে, কোনো কষ্ট হয় না। কোন দিকে গো? এর সঙ্গে রাইফেল ক্লাবের তরফ থেকে এলাকার সমস্ত মহিলাদের জন্য কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা ঠাকুর দেখে ফেরার পথে ওই ঠিক বাঘাযতীন আসার পথে আর কি একটা জায়গায় একটা ক্যাটারিংয়ের স্টল নিয়ে বসেছে। খাবার দেখে মনে হলো বেশ ভালো, রাজ ক্যাটারার, পরে শুনলাম বেশ নামকরা ক্যাটারার। ওনাদের কাছ থেকে ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিলাম। তারপরে আমাদের নেতাজি নগরে এসে দেখি এখান থেকে একটা বিসর্জন যাচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মা দুর্গা চলে যাচ্ছেন, মানে এত তাড়াতাড়ি চলে যায় দিনগুলো যে কি বলবো, মন তো খারাপ হয়, তার সাথে সাথে নিজেদের কাজে ফেরারও একটা আবার নতুন সেই একই পুরনো রুটিন। যাই হোক, লক্ষ্মী পুজো আসছে, দিওয়ালি আসছে, সেই সমস্ত এনজয়মেন্টও বাকি আছে। আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। কে কে এতদিন আমার কাজের ভিডিওগুলো মিস করেছো, অবশ্যই খুব শীঘ্রই একদম নতুন উদ্যমে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, শুভ বিজয়া জানালাম আবারও সকলকে। টাটা, বাই বাই, সায়না।